সময়টা 2035, বিকেলে 4টে কিংবা 4:30। আমি একটা উপন্যাসের বই নিয়ে একটা বেঞ্চের উপরে বসে পড়ছিলাম। এটা আমার খুব পছন্দের একটা বই, যেটাতে আছে 19 শতকের সেই ভালোবাসার গল্প। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে চারপাশটাকে স্তব্ধ করে দিল। আর মাথা তুলে চারপাশে চোখ বুলাতে থাকি, দেখি সবাই একটু ভয় পেয়েছে। আমি আবারও মাথা নামিয়ে পড়াতে মনোযোগ দিলাম। বেশ অনেকটা সময় কেটে গেছে, কতক্ষণ তা বুঝতে পারলাম না। আমি তো মনোযোগ দিয়ে গল্পের বইটি পড়ছিলাম। হঠাৎ কাঁধে কারো হাতে ছোঁয়া পেতে কেঁপে উঠলাম। পাশে তাকিয়ে আমার পুরো পৃথিবীটা শান্ত হয়ে গেল। হ্যাঁ, খুব চেনা একটা মুখ হাস্যজ্জ্বল মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো বুঝেই উঠতে পারছি না আমি কাকে দেখছি। আমার দিকেই তাকিয়ে আছে। একটু পর আমার কাঁধ ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল, আর্মি ক্লেম ডাউন। আমি তো পুরো শান্ত হয়ে আছি। এতগুলো বছর যাকে দেখতে চেয়েছি সে মানুষটি আমার সামনে বসে আছে। একটু পর আমি ধ্যান ভাঙতেই তাকে জিজ্ঞেস করলাম, মিস্টার জিওন, আপনি সত্যি আমার সামনে? সে একটু মুচকে হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি সত্যিই তোমার সামনে। আমি যে এটাকে স্পর্শ করবো তখন কোথাও যেন হারিয়ে গেল। একটু পরে জোরে একটা ঝাঁকুনিতে আমার ধ্যান ভাঙলো। চারপাশে তাকিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে। সম্ভবত সন্ধ্যা 7টা বাজে। সামনে তাকিয়ে দেখি আমার ফ্রেন্ড বসে আছে আমার সামনে ঘুরু কুচকে। এটা দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? সে বলল, তোকে সে কখন থেকে ডাকছে? তোর মন কোথায় ছিল? আমরা তোকে কত খুঁজেছি, পাইনি। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর তুই এখানে বসে উপন্যাস পড়ছিস। সে তো তার মতো বকবক করছে, কিন্তু আমি ভাবছি মিস্টার জিওন আমার স্বপ্ন, শুধুই আমার স্বপ্ন। ভাবতেই চোখ থেকে এই দুফোঁটা অশ্রু ঝরে গেল। সে আজও আমার কল্পনায় এসেছিল। আচ্ছা, কেন সে আমার কল্পনায় আসে? কেন সে আমার বাস্তবে ধরা দেয় না? কেন সে শুধুই আমার স্বপ্ন? আমার ফ্রেন্ডসরা মিস্টার জিওনের সম্পর্কে সবটাই জানে, যে আমি মিস্টার জিওনকে ঠিক কতটা ভালোবাসি। আমি এরপর চোখ মুছে আমার ফ্রেন্ডের দিকে তাকালাম। তখন সে বুঝতে পারে আমি কেন খাচ্ছি। তাই সে বলল, আমি বুঝতে পারলাম যে কেন আমার কলিজার টুকরা বেস্টিটা কাঁদছে। এই বলেই সে আমাকে জড়িয়ে ধরে। তখন আমার বাকি দুজন ফ্রেন্ড আসে, তারা আমাকে খুঁজছিল। তখন তিস্তা, মোহনা আর শ্রেয়াকে সবটা খুলে বলে। সবটা শুনে বাকিরাও আমাকে এসে জড়িয়ে ধরে। আর পরে আমাকে নিয়ে ওরা বাসায় চলে যায়। এরপর থেকে আরফিন আর তার ফ্রেন্ডস হাসিখুশি ভাবেই থাকে। আচ্ছা, এত কিছু মাঝে কি আরফিনের প্রণয় পুরুষ আর এসেছে কল্পনা তার কাছে? হ্যাঁ, অবশ্যই এসেছে। আরফিনের প্রণয় পুরুষ তার জীবন থেকে হারিয়েছে, তার মন থেকে নয়। তাই সে এসেছে অবশ্যই, কারণ সে যে আরফিনের প্রণয় পুরুষ। আসসালামু আলাইকুম আরমিস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বাট আমি ভালো নেই, তো আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগছে বুঝছো। যাই হোক, এইটা একদম নিউ একটা স্টোরি আমার কাছে তৈরি। ভাবছি তোমাদেরকে একটু লং স্টোরি দিই, তাই আর এখন থেকে এরকম তোমরা পাবা। যাই হোক, আমার একটু ঠান্ডা লাগছে বুঝছো আমি, এই জন্য ভয়েস এরকম একটু মানাই নিও। আর এতদিন অফলাইন নিচ্ছি, সরি। যাই হোক, বাই বাই, আল্লাহ হাফিজ। ও হ্যাঁ, আই লাভ ইউ আরমিস।